সামনে যায় ওটিকে আর সাগর থাকে ভাই, আল্লাহকে রাস্তা হয়ে যা। আয় হায় 12 লাইন রাস্তা আছে। ফেরাউন কয় খেলে ওই নামছে আমরাও নামি এরে মালওয়ানের যার নাম। আমরা যে বঙ্গোপসাগর পার হবো ওরা মনে করবে আমাকে রাস্তা তারা নামিয়ে দেখ কি হয়। একবারে এমন সুবরান খাওয়া খাবুরে মুদি মাথা টুলা খাড়া হওয়ার পারবো না, তোর কোন কথা ঠিক কি না? আর মাশাল্লাহ আমরা এমন একজনের বসাছি ভাই, আমরা এমন একজনের বসাছি মানুষ বিপদে পড়লে সেই দোয়া পড়ে, তোর কোন কথা ঠিক। বয়স একটু বেশি হোক হোক, সেদিন দেখছে মাথার টুপি দিছে, সেদিন দেখেনি ইউনুস সাহেব মাথার টুপি দিয়ে কি সুন্দর চেহারা, খালি এটি একটু একটু সামনে দাড়ি তুলি ওই মালওয়ানের বাচ্চার খাওয়া আছে। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলো আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলো প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। হযরত ওমর এক দৌড়ে হযরত আলীর বাড়ির দরজায়, আলী, হযরত আলী দরজা খুলে বলে আমির আল মুমিনিন, কিছুক্ষণ আগে কানতে কানতে আপনি চলে গেলেন, আবার আইছেন বলে তারিখ করার জন্যে। হোসাইন বলে কিসের তারিখ? বলে বিয়ার তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবে মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ। আলী বলতেছে আমির আল মুমিনিন, যেই প্রশ্ন আপনি জীবনে জানেন না, আমি জীবনেও শুনি নাই, সেই প্রশ্ন মেয়েটা কেমনে দিবে? ওমর বলে আলী রে, ইমানের বলে কেউ যখন বলিয়ান হয় সে তখন একলা থাকে না, তার সাথে আমার আল্লাহ থাকে। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসেনের সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন মা, ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসেন, সামনে একটা চাদর দিয়ে চাদরের ওই পারে ওই মেয়েটাকে বসানো হয়েছে। এখানে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই বলবেন একসাথে, চাদর দেওয়ার কারণ কি? অথচ একজন গায়িকা গত সংসদে গিয়া কি সব, আমার এলাকার একটা লোকের বিয়া করেনি বুঝলেন, ছেলে নিয়ে ঘুরতেছে। সবাই কয় কেবারে তুই তো বিয়া করিস নি, এই ছেলে কার? এর কথা কয় না, জোর করে যখন ধরছে কই ভাই রে বিয়া করিনি বারে, কিন্তু বাচ্চা যে হচ্ছে। আপনারা বলেন তো, বিয়া না করে যদি বাচ্চা লিয়া ঘরে, ওই বাচ্চা কি বাচ্চা? আর যারা ভোট না ভাই এমপি আছে, এরা কি এমপি? আসলে 15.5 বছর কিন্তু জাউরা এমপি দিয়ে চলাছে। এই শালা এমপির মধ্যে একটা হলো মমতাজ, এই আরো ডাহা খারাপ। এই সংসদের ভিতরে আলেমদের বিরুদ্ধে আজে বাজে কথা কইছে। আল্লামা শফি হুজুরের নাম শুনছেন? আহমদ শফি, যিনি হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ, যাকে সবাই বিশ্বাস করে আল্লাহর ওলি। আর সেই হুজুর সম্পর্কে এই 2 টাকার মমতাতে একটা গান গাছে, ওরে শরীয়তের মৌলানা চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝবো না। আহমদ শফিকে মমতাজ বলেছে তেতুল হুজুর। জোরে কোন কি হুজুর? আপনার বলেন তো, মনের পর্দা যদি বড় পর্দা হয় তাহলে সামনে চাদর দেওয়ার দরকার কি? ওমর ফারুকের মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? তার মানে এখানে বুঝাই দিল, মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক বলে হোসাইন এখন প্রশ্ন করো। কয়টা? হোসাইন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, তুমি একলা একলা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা। আমি হোসাইন বড় একলা হয়ে গেছি। ওমর ফারুক বলে, ছেলে কয় কি রে, তোর ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাপ বসে আছে, তুই কেমনি একলা হলি?
ওমর হোসেন বলতেছে, এ মেয়ে, আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। জোরে কোন কথা ঠিক কি? আপনারা বলেন তো, হাসিনার সময় থানার ওসি কার পক্ষে? ডিসি, এমনকি নির্বাচন কমিশনারও কিন্তু কয় নিরপেক্ষ, আমি নিরপেক্ষ। তুই নিরপেক্ষ? তাহলে সকালে কোষ 18, কিছুক্ষণ পরে কোষ 27, ঘুম পাড়ে কোষ 42, তার মানে আসলে নিরপেক্ষ বলে কোনো কথা নাই। উমর ফারুকও নিরপেক্ষ নয়, আলীও নিরপেক্ষ নয়। মনে মনে ওরা দুইজন মেয়ের পক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বসে আছে নিরপেক্ষ আসনে বসে আছে। এ নিরপেক্ষ? আগামীতে বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন হবে আশা করা যায়। কি বলতেছেন আপনার? তারপরও চিন্তাতে আছি, তারপরও চিন্তা নাই। এখন ইউনূস সরকারই তো সুদ খাওয়া পার্টি, দাঁড়িয়ে ঠাড়ি কিছু নাই। আজ পর্যন্ত নামাজ পড়ে কিনা ওর পাশের লোকে কর করে না। এই যে নিরপেক্ষ করবি না কোন দলের পক্ষ নিবি, আল্লাহ ভালো জানে ভাই। না, একটা ইশারা দিলাম আর কি, মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশ হবি, ইউনূসের কাছেও যাবি। আপনারা মনে করেন না যে আপনাকে ওয়াজ খালি এটি বসে থাকবি, তা কিন্তু না, চলে যাবি ইউনূসের কাছে। কি বুঝতেছেন? এই দুইজন মহামানব আমার দুই পাশে বসে আছে, কিন্তু মনে মনে আমার পক্ষে কেউ নেই। আপনার বলতে হোসেনের পক্ষে আলী আছে, ওমর আছে। ওমর ফারুক ঘটকালি করতেছে, মেয়েটা একদম 3টে প্রশ্নের উত্তর দেওয়ার পরে। আর হযরত আলী এমন একটা মেয়ে মনে মনে হোসেনের বউ হিসাবে খুঁজেছে। এখন ওমর ফারুক বলে, হোসেন প্রশ্ন করো। হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? হযরত আলী চমকে উঠছে, আমি আইলাম ছেলের সঙ্গে, আর ছেলে তো বলা দরকার আমার বাবাকে জানো। বাবার কথা না বলে মায়ের কথা বললেন। মেয়েটা ওপার থেকে বলতেছে, হোসাইন, আপনার মাকে আমি চিনি। ওমর ফারুক জিব্বায় কামড় খাইছে। হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর হোসেন মুচকি মুচকি হাসতেছে। ওমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো 3 প্রশ্নের উত্তর তো দূরের কথা, একটাতে আউট। প্রশ্ন করলাম, আমার মাকে জানো? ফাতেমা সম্পর্কে আমরা জানতে পারি, ফাতেমা হলো নবীর মেয়ে, ফাতেমা হলো হাসান হোসেনের মা, ফাতেমা হলো হযরত আলীর বিবি, ফাতেমা হলো খাদিজার পেট থেকে হয়েছে। এইগুলো কথা আমরা বলতে পারি। ফাতেমা পর্দানিশী আমরা জানি, কিন্তু ফাতেমারে আমরা চিনি, এই কথা বলার কোনো সুযোগ। ওমর ফারুক জিব্বাত কামড় দা মনে মনে চিন্তা করে, যে ফাতেমাকে দুনিয়ার কেউ চিনে না। হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। জান্নাতুল বাকির মধ্যে কবর দেওয়ার পরে হযরত আলী যখন বলতেছে, আল্লাহ, গভীর রাত্রে আমার বিবি ফাতেমাকে কবর দিলাম, আল্লাহ তুমি ফাতেমাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমাকে কবর দিল, সেই নতুন কবর নাই। হযরত আলী জান্নাতুল বাকি দৌড়ার বলে, ফাতেমার কবর, এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী, ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যার কবরটা পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ চিনে না, আর সেই ফাতেমা সম্পর্কে মেয়েটা বলতেছে আমি চিনি। অনেক সময় যখন হয়ে যায় 3টা বিচারকের কেউ যখন কোনো কথা বলে না, মেয়েটা হেজাবের অন্তর থেকে বলে, হোসাইন, আপনি প্রশ্ন করলেন আপনার মা সম্পর্কে, আমি উত্তর দিলাম, কিন্তু উত্তর হইল কি হইল না, একটা বিচারক যে কথাই বলেন না। ওমর ফারুক বলে, কেমনে হবে মা? তোকে প্রশ্ন করলো আমার মাকে তুমি জানো, আর তুমি উত্তর দিলে আমি চিনি, তুমি কেমনে চিনবা? মেয়েটা বলে, হোসাইন, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল।
হুসাইন, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল। ও হুসাইন, আপনার মায়ের থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, মা যা বলছিস বলছিস, মা আর বলিস না, কারণ এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে, আর পরপুরুষের সামনে এর চাইতে বেশি বলা যাবে না। আপনার বলেন তো পরপুরুষের নাম কি?